চলুন উনাকে আরও গাইলাই ও পদ্মার পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলি। ডাক্তার ইউনুস এই দেশের হাল ধরার পর আজ পর্যন্ত উনাকে কোনো ব্লান্ডার করতে দেখেছেন? কাউকে তাচ্ছিল্য করে কোনো নোংরা ভাষাও উনি ব্যবহার করেননি। আজ পর্যন্ত উনি এমন কোনো কথা বলেননি যার জন্য আমরা উনার উপর তিক্ত হব। 2 ভারত তার সোনার ডিম দেওয়া মুরগি হারাল। ভারত কি বসেছিল বা আছে? নেভার। ভারত ট্রাম্পের কাছে গিয়েছে, কূটনৈতিকভাবে কোটি কোটি টাকা খরচ করেছে, মিডিয়ার মাধ্যমে নানা প্রোপাগান্ডা চালিয়েছে। তবুও কি কোনো কূটনীতিক চাপ বাংলাদেশকে দিতে পেরেছে? মোটেই না। উল্টো ট্রাম্পের কাছে হিউমিলিয়েট হল। কেন? এই ইউনুসের বৈশ্বিক ইমেজ। 3 অনেকেই বলেছিল সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমদের ব্যাংক হিসাব জব্দ করলে অর্থনৈতিক স্থবিরতা আসবে। ডাক্তার ইউনুস তাদের সবার ব্যাংক হিসাব ক্লোজ করালেন। উল্টো মানি লন্ডারিংয়ের মামলা দিলেন। রেসাল্ট, অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে বেশ সবল। 4 হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন যখন মাঠে নেমেছিল, তখন ইসকনের উগ্রকর্মীদেরকে ভারত থেকে মেসেজ দেওয়া হয়েছিল, ইউনুস সরকার হিন্দুদের গায়ে আঘাত দিলে তাকে ইউজ করে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করবে। এই উদ্দেশ্য বাস্তবায়নে হিন্দুরা চট্টগ্রামে সেনাবাহিনীর গায়ে গরম পানি ঢালল, আইনজীবী সাইফুলকে শহীদ করল। ডাক্তার ইউনুস সরকার কি করেছে? যারা গরম পানি ঢেলেছে তাদের সবাইকে, সবাইকে এরেস্ট করেছে। চিন্ময়ের মতো সরাসরি এর এজেন্টকে গ্রেপ্তার করলে ভারত বড় ঝামেলা করবে, এটা ভেবে খোদ হিন্দুরাই অনেকে খুশি হয়েছিল চিন্ময়ের এরেস্ট হওয়াতে। সরকার এই উগ্রবাদী এজেন্টকে এরেস্ট করে রেখেছে, একজন বাদে আইনজীবী হত্যার সকল আসামিকে গ্রেপ্তার করেছে। এসব করে আরামসে হজম করেও ফেলেছে। ভারতকে টু শব্দ করতে না দিয়ে উল্টো পুরো ইসকনকে ঠান্ডা করে দিয়েছেন। 5 গত 5 বছর ধরে সংসার চালাচ্ছি। বাজারের সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে বেশ কমেছে, ইভেন এই রোজাতেও। সয়াবিন তেল নিয়েও যে সংকট ছিল, তা রোজার প্রথম 5 দিনে ওভারকম হয়ে গেছে। লাস্ট কখন পেঁয়াজ 35 টাকা, ডিমের ডজন 120 আর আলু 20 টাকা খেয়েছি, আসলেই জানা নেই। 6 হাসিনা পালিয়ে যাওয়ার সময় সকল দেশ থেকে ঋণ নিয়ে রেখেছিল। সেই অবস্থাটার কথা একটু ভাবেন। ইউনুস আস্তে আস্তে লোন পরিশোধ করা শুরু করেছেন জানুয়ারি থেকে। 7 কিছু জায়গায় বিএনপির তৃণমূলের উন্মাদনা আর সারা দেশে আওয়ামী লীগ এর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি, এত কিছুর পরেও প্রতিটা ইস্যুতে পুলিশ এরেস্ট করতে সক্ষম হয়েছে। পুলিশ এখন আগের তুলনায় অনেকখানি বেটার, যদিও উন্নতির আরও জায়গা আছে। 8 রপ্তানিতে সরকার নতুন নতুন দেশ সিলেক্ট করেছে, যার প্রভাব পড়েছে আমদানি নির্ভর পণ্যে। উদাহরণস্বরূপ খেজুরের দাম 30% 40% কমেছে। এত কিছুর পরেও আমরা ইন্ডিয়ার সুরে নির্বাচন গান গাচ্ছি। ইউনুস চলে যাওয়ার পরে বৈশ্বিক প্রেশার কি আমাদের সদ্য নির্বাচিত সরকার ট্যাকেল দিতে পারবে? আওয়ামী লীগের কোটি কোটি টাকার লবিস্টদের ধকল ইউনুস ছাড়া সামলাতে পারবে এমন একজনের নাম বিবেক খাটিয়ে বলুন। পারবেন না। পারার কথাও না। ডক্টর ইউনুস ডিজার্ভ মোর রেসপেক্ট অ্যান্ড টাইম। উনাকে আরেকটু দেশটা গোছানোর সময় দিন। উনি থাকতে আসেননি। আমরা এমনিতেও উনাকে এমন কিছু দিতে পারব না যেটা উনার কাছে নেই।